সমাজের মধ্যে বদিনী এইবার 100টা কারণ কয়েকটা বয়ান করা হয়েছে। এখন যেটা হইল গিয়া 40 নম্বর 26 নম্বর হইল গিয়া আমরা সমাজের মধ্যে যে বদিনী দেখা দিছে দিন থেকে দূরে মানুষ সরিয়া গেছে। একটা কারণ হইল গিয়া গরমে বেপরদেগি, ঘরের মধ্যে বেপরদামি শুরু হয়ে গেছে। প্রত্যেকটা ঘরের মধ্যে যে পর্দা জিনিস আছে মুসলমানে বুঝই না। পর্দা যে ঘরের মধ্যে খার সামনে পর্দা করা দরকার, বাড়ির মধ্যে খার লাগে পর্দা করার দরকার, কার সামনে বারণী জায়েজ আছে, কার সামনে বারণী জায়েজ নাই, এই ব্যাপারে টোটাল মুসলমান একদম গাফিলর মধ্যে গাফলতের মধ্যে। গতিকে এর থেকে মানুষ বদিনের মধ্যে পড়িয়া আছে। পর্দা করা এটা লেগে অত্যন্ত জরুরি। কার সামনে বারণী জায়েজ আছে না আছে সব অন্য ভিডিওর মধ্যে বয়ান করা হইব ইনশাআল্লাহ। 41 নম্বর হইল गया मीडिया, सोशल मीडिया का बेजा इस्तेमाल करना। সোশ্যাল মিডিয়া যে আপনার জরুরত নাই আপনি ইস্তেমাল করডা, আপনার এই সময় এই টাইমের মধ্যে আপনার এই কোনো যা জরুরি না, তারপরে আপনি কি তা করডা সোশ্যাল মিডিয়া ব্যবহার করডা, ইউটিউব ফেসবুক বিভিন্ন ধরনের যে অ্যাপগুলো আছে আপনার লাগি জরুরি নাই দরকার নাই, তার বাবজুদ আপনি কি তা করডা এখন ব্যবহার করডা এখন ঠিক নাই। 32 नंबर नशावर चीज़ों का इस्तेमाल करना। 42 नंबर হইল দিন থেকে দূরে সরিয়ে যাওয়ার কারণ হইল গিয়া নেশাওয়ার চিজों का इस्तेमाल। আজকাল যে দেখা গেছে সমাজের মধ্যে নেশা করনেওয়ালা মানুষ বেশি, যে নেশা কোনো না কোনো সোর্সে এই মানুষ কিতা করে নেশা করে। নেশা হইতে সময় মনে করিলেন যে সিগারেট পান করা, মদ পান করা, গাঞ্জা, তারপরে আপনার যে ড্রাগস লওয়া, বিভিন্ন প্রকারের যে আজকাল সমাজের মধ্যে নেশা দেখা দিছে। কোনো জাত নেশা আপনি ছোট থেকে শুরু করে মানুষের নেশা করা, প্রথম বিড়ির থেকে শুরু করবো, সিগারেট থেকে শুরু করবো, করে ধীরে ধীরে বন্দা বড় নেশার মধ্যে যাইব। আর এর থেকে বড় নেশা যে সময় করবো তখন দিনদারি থেকে সরিয়ে যাইব, ইসলাম তার কাছ থেকে সরিয়ে যাইব গিয়া, দিন তার কাছ থেকে সরিয়ে যাইব গিয়া। গতিকে আপনার দিন থেকে দূরিয়ে সরিয়ে যাবার একটা কারণ হইল গিয়া যে নেশাবার চিজ, নেশা জাতীয় জিনিস ব্যবহার করা গিয়ে বাজিয়া রইতা। 43 নম্বর इश्क माशूकी में मसरूफ होना। इश्क माशूकी फर्जी ऐश व मोहब्बत, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফালিয়া ফুয়া ফালা, অর্থাৎ যে এটার মধ্যে তো হামাশা 24 ঘন্টা আপনার লাগে গুণা হইতে থাকে। আপনি মাতিত্রা আনা বিয়া শাদি হয়েছে না, তারপর যদি আপনি কোনো মানুষে কিতা করে কোনো মেয়ের লগে মাতের, কিংবা তো কোনো মেয়ে কোনো ছেলের লগে মাতের, টোটাল হারাম খা, যেটা হারাম খামিট আপনি জায়গা মাতিত্রা তখন এটার মধ্যে গুণা হইয়া থাকে। গতিকে ইশক আর মাশুকির কারণে সমাজের মধ্যে মানুষ দিন থেকে দূরে সরিয়ে যায়। 44 नंबर হইল গিয়া गैर महरम औरतों से बात करना। गैर महरम औरत মহিলা লগে কিতা করা মাত মাতা। 45 नंबर दर्स दीनी मजालिस का फकदान ওয়াজ নসিহত। যে দর্শর এই জায়গার মধ্যে কোরআনর হাদিসর কিতার ক্লাসের এর মধ্যে মানুষ গুরুত্ব সহকারে যার না এর মধ্যে। এটা হইল গিয়া যে কিতা দর্স দিনী মাজালিস কা ফকদান। আগে এক সময় আসলে যে কোরআনের দর্স হইতো, হাদিস শরীফের দর্স হইতো, বা মানুষের বুঝাইবে লাগি মজলিস বইতো, তো কোরআনে তাফসীর মাসে হপ্তাহে কোনো জায়গার মধ্যে হইতো। এটার মধ্যে কোনো মানুষের কিতাব আছে, ধীরে মানুষ সরিয়ে গেছে এই জায়গা থেকে এখন পর্যন্ত। আগে যে জায়গার মধ্যে দর্শে কোরআন দর্শে হাদিস হইতো এই জায়গার মধ্যে হয় না। গতিকে যদি আপনার মসজিদের মধ্যে ইমাম সাহেব থাকেন তাইলে মহল্লা যারা নামাজের মধ্যে সবে মশওয়ারা করিয়া যে ইমাম সাহেবের টাইমিং দিবা, যে ও টাইমের মধ্যে ইমাম সাহেব আপনারা দিনই যে কোনো কিতাব পড়াইবা, কিবা তো কোরআন শরীফ পড়াইবা, কিবা তো সূরা মুখস্থ করাইবা শুদ্ধভাবে, ওলা হাইন কোনো আপনার
এক টাইম বানাই লইবা কোনো দিনই কিতাব আপনারা পড়াইয়া দিলেইবা। তে বর্তমানে কিতাব অবস্থা হয়েছে যে এইরকম নাই, না থাকার কারণে যদিও আছে দর্শে কোরআন কিন্তু মানুষ নাই, ওই হিসাবে যে মানুষ দিনতেই দূরে সরিয়া যার। এটা হইল গিয়া আপনার 45 নম্বর। 46 নম্বর रिश्वत व हरामखोरी में मुब्तला हो जाना। রিশ্বত আর হারামখোরি। 46 নম্বর হইল মানুষ দিনতে দূরে সরে যাবার কারণ হইল গিয়া যে কিতা মানুষের সুদ ঘুষ ঘুষ লওয়া আরম্ভ করে দিছে। যে মানুষে ঘুষ লওয়া আরম্ভ করে দিছে সেই মানুষ বুঝবা যে দিন আস্তে 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 দিন থেকে শরীয়ত থেকে ইসলাম থেকে মানুষ দূরে সরিয়ে যার গিয়া। 47 নম্বর হইল গিয়া জবান কা গলত ইস্তেমাল। জবান অর্থাৎ বন্দায় মাতিতে সময় মিসামাত, মাতিতে সময় খবরের গালিগুলাজ করা, এটা হইল গিয়া জবানের গলত ইস্তেমাল করা। ওলা খাইন আপনি আজ খাইল বেশ সমাজের মধ্যে মিসামাতে দেখা দিছে যে কিতা কোনো মানুষ আছে সেখানের মধ্যে এই ফোন কর যে আমি রাস্তার মধ্যে তে ওলা খাইন ওইটাই এই যে একটা 47 নম্বর হইল গিয়া জবানের গলত ইস্তেমাল করার কারণে মানুষ দিন থেকে দূরে সরিয়ে যায়। 48 নম্বর दिन के नुकसान को नुकसान ना समझना। 48 নম্বর হইল গিয়া যে দিনের এটার মধ্যে নুকসান হইয়া থাকে, এটার মধ্যে দিনের ইসলামের নুকসান আর কিন্তু এটা মানুষে বুঝে না নুকসান ওর এটা তার এহসাস হওয়ার না, সমাজের মধ্যে আর না যে কিতা এটা যেমন মনে করেন ঘরের মধ্যে মানুষ আসেন তান বেটিয়া নামাজ পড়তে না, তান বাচ্চাইতে নামাজ পড়তে না, এটা তান মনেও লাগে না, এটা দিলেও লাগে না, এইরকম করতা না। আপনার একটা কষ্ট দুঃখ লাগতো আর আপনি নামাজের তাকিদ করতা ওলা দখলরে যদি এইরকম করেন না তাহলে কি তাইব আপনার যে ধীরে ধীরে বুঝবা যে এই মানুষ দিন থেকে ইসলাম থেকে দূরে সরিয়ে যার গিয়া। 49 নম্বর হইল গিয়া ওয়ালিদান কি নাফরমানি করনা। আজকাল দেখা দিয়েছে যে মা বাবার নাফরমানি বেশিরভাগ আওলাদ হলে খড্ডা, এটা ঠিক নাই, জায়েজ নাই। আর এলা যদি করে তাহলে বুঝবা যে দিন থেকে দূরে সরিয়ে যার কি মানুষ ইসলাম থেকে দূরে সরিয়ে যার। তারপরে হইল গিয়া আর একটা 51 নম্বর জোয়া খেলনা, জোয়া খেলানি, এটা হইল গিয়ে দিন থেকে দূরে সরিয়ে যাইবার একটা কারণ। আর একটা কারণ দিন থেকে সরিয়ে ইসলাম থেকে দূরে সরিয়ে যাইবার 52 নম্বর কারণ अल्लाह की नियामतों की नाशुक्री करना। আল্লাহ যে নিয়ামত দিছেন যে এই নিয়ামতের শুকরিয়া আদায় না করা, এর কারণে দিন থেকে শরীয়তে মানুষ দূরে সরিয়ে যায়। আল্লাহ যে তত নিয়ামত দিছেন, আমরা যদি দেখি দিন রাত চলাফেরার মধ্যে খানির থেকে লইয়া আমরা শরীরের মধ্যে কত আল্লাহ রাব্বুল আলামিনে কিতা দিছেন, আপনার শরীরের মধ্যে কত আযা ফল দিছেন, কত অঙ্গ দিছেন, কিন্তু শুকরিয়া আদায় করতে আপনি এক গ্লাস পানির শুকরিয়া আদায় করাও মুশকিল হইব। কাল কিয়ামতের দিন যদি হিসাব লইন আল্লাহ রাব্বুল আলামিন তাহলে হিসাব দেওয়া অনেক মুশকিল, অনেক কঠিন হয়ে যাব গিয়া। আপনি যদি নিয়মিত শুকরিয়া আদায় করেন প্রত্যেক ওয়াক্তের মধ্যে, প্রত্যেক টাইমের মধ্যে, তাহলে হিসাব থেকে একটা তখফিফ হইব। আর পুরা যদি জিন্দগির আজ থেকে লইয়া 2 দিন আগে যে আপনি কিতাদি ভাত খাইছেন সকালে হইতে পারতা না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি পুরা জিন্দগির হিসাব লইন আপনি কিলা হিসাব দিবা। গতিকে যদি নিয়মিত শুকরিয়া আদায় করেন তাহলে হিসাব একটু তখফিফ হইব, ফালতাইব, হালকা হইব। আজকাল মানুষ দিন থেকে দূরে সরিয়া গেছে যে কিতা আল্লাহ দেওয়া নিয়ামত শুকরিয়া আদায় করে না। 53 নম্বর बच्चों की गलत तरबियत करना। যে দেখো কা বাচ্চার দুনিয়াদারি হিসাবে তো বালা তরবিয়ত করছে, কিভাবে স্কুল যেত, কিভাবে পড়িতো, কিলা ব্যাগ লইতো, কিলা ঘুমাইতো বাচ্চারে, কিন্তু আখিরাতের ব্যাপারে একদম জিরো, কোনো জাত তরবিয়ত করা নাই যে নামাজ কিভাবে শুদ্ধ করতে হয়, কোরআন কিভাবে শুদ্ধ করতে হয়, এরপরে মসনুন দোয়াগুলা কিভাবে শিখিতে হয়, এই ব্যাপারে কোনো শিক্ষা দিছে না। এই লগিয়া বাচ্চা ভিতরে গলত তরবিয়ত করছে, করার কারণে দিন থেকে মানুষ দূরে সরিয়ে যায়। 54 নম্বর হইল গিয়া মাগরিবি মামালিক মে রাহাইশ পজির হোনা। মাগরিবি মামালিক অর্থাৎ যে আমেরিকার মধ্যে, ইউরোপের মধ্যে, লন্ডনের মধ্যে যেটা মানুষগুলো আসবেন এনে রহনেওয়ালা বিবি বাচ্চা বা অন্য মানুষ, বিভিন্ন মানুষ তারারে যদি আপনি এনার মধ্যে আপনি নিশ্চয় মানুষ ঠিক আছে, কিন্তু তারপরে আপনি কিতা করতে পারতেন না, সহি তরবিয়ত এনার মধ্যে করতে পারতেন না। যে এক এক জায়গার ব্যাপারে দেখুন
ইতার মধ্যে কুফুরি বেশ খাফিরি বেশ এই জায়গার মধ্যে দিন ইসলামের মধ্যে চলার মানুষ একদম কম। ইউরোপ আমেরিকার মধ্যে হামেশা হামেশা গলাত, হামেশা হামেশা নজরে বাদ, হামেশা হামেশা নাফরমানির মধ্যে লিপ্ত, লাওয়াতাতের মধ্যে লিপ্ত, যার কারণে বাইরে কান্ট্রি যদি তখন কোনো মানুষ তাহলে দিনের মধ্যে চলা মুশকিল হটেন ইউরোপ আমেরিকার মধ্যে। এটা হইলে গিয়ে দিন থেকে দূরে সরিবার একটা কারণ। 55 नंबर उलमा और सुलहा को हकीर समझना। उलमा इकराम और सालिहीन हलरे किता खड्डा आपने हकीर मनो खड्डा একবারে ইনকার খड्डा আপনি কম যে তারারে কিতা একদম বেইজ্জতি নজরের মধ্যে দেখা যদি কোনো মানুষের মনে হলো তিনটে দূরে সরিয়ে যাবার একটা কারণ। 56 नंबर खौफ खुदा खशियत इलाही कम हो गया। आज हाल देखो का खौफ इलाही खशियत इलाही আল্লাহ তাআলার ডর খৌফ ভয় টোটাল মানুষের দিল থেকে সরিয়ে গেছে গিয়ে একটা কারণ হইল গিয়া দিন থেকে দূরে সরিয়ে যাইবার একটা কারণ। দেখো কা আল্লাহ তাআলার ডর রইতো ভয় রইতো আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো জাত নাফরমানি করতা না আপনি যদি করেন তাহলে আল্লাহ তাআলার আযাব দুনিয়ার মধ্যে তো হইবা আর আখিরাতের মধ্যেও হইবা। এটা হইলে গিয়া বহুত বড় একটা কারণ যে মানুষে আল্লাহরে খাসিয়ত আল্লাহরে ডরার না ডরাইতো যদি তাহলে আজকে আমল করিয়ে যেত কোনো জাত আমলের কমি রইতো নাই মানুষের। গতিকে আর একটা কারণ হইল গিয়া কিতা দিনটাই দূরে সরিয়ে যাবার একটা কারণ হইল গিয়া কিতা আল্লাহরে ডরায় না মানুষে ডরাইতো। 57 নম্বর কারণ হইল গিয়া আহলে ইলম और मदारिस का झूठा गलत को पढ़ना, झूठा गलती को बड़ा बढ़ाकर बयान करना। আহলে ইলম এখন যে কোনো মৌলানার ছোট থেকে ছোট উলামা ইকরাম হলর কিবা কোনো মাদ্রাসার ছোট থেকে ছোট ভুলরে গলতিরে বড় মনে করি নেওয়া এটা যদি করে কোনো মানুষে তাহলে মনে করবা যে দিন থেকে দূরে সরে যাবার একটা কারণ। 58 नंबर तालीम और शऊर की कमी इंसान इंसान बनता है तालीम की वजह से। तालीम और शऊर की कमी 58 নম্বর হইল গিয়া যে দিন ইসলামের কিছু তালিম দেওয়া হয়েছে না যার কারণে পড়াশোনা করছে না কোনো মানুষ আপাতত ওলা হয় না ঝাল মানুষ আছেন যে তো শহুদ কিলা পড়িতে চলিয়ালা বারিকালা কিলা পড়িতে এগুলাও জানেন না। দিন থেকে দূরে সরিয়ে যাইবার আলি ইলিম যে চিন্তাও নাই যে আমি দিনের যে নামাজগুলা ইবাদতগুলো আমি করতাম এগুলো আমি শিখি এটা চিন্তা নাই ফিকির নাই এই যার কারণে মানুষ দিন থেকে দূরে সরিয়ে যার। 59 নম্বর अमर बिल मारूफ और नही अनिल मुनकर से बेतवज्जो। দেখুন আমর বিল মারুফ নহি আনিল মুনকার অর্থাৎ মানুষের বালা কাজের আদেশ দেবার বুরাইতে কি বাসানি এটা হইল গিয়া বহুত বড় একটা কারণ। দিনটাই দূরে সরিয়ে যাবার একটা কারণ যে মানুষে কিতা করেন না বালা হাজর যে হুকুম যেটা আদেশ যেটা বালা হাজর হতা কর না আর মানুষে বাদ করে এটাতে আখটান না। আর যদি এটা করতো তাহলে বহুত বড় ফায়দা হইতো আজকে সমাজের। কিতা করতো অন্য দেখের খারাপ কাম করে বুড়া কাম করে কিন্তু এই মানুষে কিতা রোকেন না আমর বিল মারুফ করেন না আর নহি আনিল মুনকার করেন না যার কারণে দিন থেকে দূরে সরিয়ে যান। 60 নম্বর হইল গিয়া ইসলামী তারিখ সে নাওয়াকিফ সাহাবা ইকরাম और नबी सलाम की हिस्ट्री को ना जानना। 60 নম্বর কারণ হইল গিয়া দিন থেকে দূরে সরিয়ে যাবার যে ইসলামী তারিখ হল পড়েন না মানুষে তারিখ যদি পড়িত সাহাবা ইকরাম হল ওয়াকিয়াত ঘটনা রওয়ায়াত যদি পড়িত তাইলে বুঝতো না সাহাবা ইকরাম হল জঙ্গলের মধ্যে কিলা হাঁটাইছেন নবীজি কিলা হাঁটাইয়া গেছেন আর সালেহীন নেক মানুষ হল কিলা দুনিয়ার মধ্যে তাই গুজিয়ে গেছেন দিনের লাগে দিন ইসলামের লাগে মুজাহিদা করছেন মেহনত করছেন আর খরিয়া তারা দিয়ে ইসলাম ফেলাইয়া গেছেন জানতো যদি তাহলে আমরা দিনের মধ্যে চলা আসান হইল অনেক। গতিকে ইসলামের তারিখ না জানার কারণে মানুষ দিন থেকে দূরে সরিয়ে যায়। 61 নম্বর জিনা और शिर्क आम हो जाना। জিনা আর শরাব জিনা আর শরাব এই যে দো জিনিস আম হয়ে গেছে আম যদি হয়ে যায় তাহলে বুঝবা যে কিতা দিন আর ইসলাম থেকে দূরে সরে কোনো মানুষের আছে এই দশ জিনিস পাওয়া যায় জিনা আর শরাব তাহলে বুঝবা এই মানুষ দিন থেকে সরিয়ে তেব দূরে সরিয়ে গেছে গিয়া। 62 নম্বর ফজল বহস মুবাহাসা বেহুদা কোনো ফায়দা নাই জিসার লাগে ফটাফট বহস করা ফটাফট তর্ক যুদ্ধ শুরু বস শুরু হয়ে গেছে যদি তাহলে কিতাব বুঝবা যে দিন থেকে শরীয়ত থেকে দূরে সরিয়ে যাওয়ার একটা কারণ। 63 নম্বর औरतों का मुशाबियत करना। বেটি মানুষের কোনো মানুষে কিতা করে সকল এখতিয়ার করে বেটি মানুষ কিলা চলে কিটি মানুষের কিলা চুল খাটের বেটি মানুষের কিলা
আত্র মধ্যে হাড় লাগে আর কিলা কাপড় পিন্দের ইলা যদি কোনো মানুষে মুসাবিয়ত এখতিয়ার করে বেটি মানুষের তে মনে করবা যে এই মানুষ কিতা দিন থেকে শরীয়ত থেকে ধীরে ধীরে সরিয়া যাইবার কাজ করে একটা কারণ হইল গিয়া 64 নম্বর রুহ কা বেমার হোনা এলাজ গুনা আছে বাজ কর না হইতরা যে রুহ কা বেমার কোন মানুষ তার দেখুন রুহ হইল গিয়া তার খাজানা আসমান থেকে হইল গিয়া আল্লাহ তাআলার জিকির আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লাগিয়ে রইতো এটা হইল গিয়া আসল আপনার আসল জিনিস যে কি তা রুহ যদি রুহর বেমারি অর্থাৎ রুহ আসমান থেকে আনেওয়ালা জিনিসটার খাজানা হইলে আল্লাহ তাআলার জিকির কোরআন শরীফ তারপরে নবীর ফের দুরুদ পড়া এগুলা এটা যদি দিন না তাহলে ধীরে ধীরে মনে করবা যে এই মানুষ রুহ মারা যাইব আর মারা যাওয়ার কারণ হইল গিয়া যে কিন্তু দিনে ইসলাম থেকে মানুষ আর দিন থেকে শরীয়তে সরে যাইব গিয়া 65 নম্বর হইল গিয়া ফারাগাত অক্ষর যদি অক্ষর তাকে মানুষ তাইলে ইবাদতের মধ্যে হরতো লাগাইতো আর যদি করে না তাহলে বুঝবা এই মানুষ ধীরে দিন থেকে শরীয়তে দূরে সরিয়ে যায় গিয়া 66 নম্বর জুটি কসম কানা মিথ্যা কসম হয় কোনো মানুষের যদি মিথ্যা কসম হয় তাইলে মনে করবা এই মানুষ দিন থেকে শরীয়ত থেকে দূরে সরিয়ে গেছে গিয়া